আমার 2 ছেলে 1 মেয়ে। 1 মেয়ে, তাহলে 1 মেয়ে বলতে তাসমিনা মেজো, সবার বড় ছেলে। আচ্ছা আচ্ছা, তাসলিমা মেজো, তারপর হচ্ছে একটা ছোট ছেলে মাশাআল্লাহ MM কলেজে পড়ে। আচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা, মানে উনারে প্রথম দেখার সময় মানে আমার মনে হয়েছে যে এটা আমার মেয়ের, মানে মেয়ের মতো না, মেয়ে। ওই হিসাবে ওনার সাথে আমার সখ্যতা এবং এত মানে জন্মদাতা পিতাও বা ও মেয়ে অন্য হয়েও মানে এভাবে আমার সাথে ওরকম আপন হয় না। আপনের মতো তাই আমরা চলাফেরা করতেছি। আমরা যদি একটু শুরুর দিকে যাই, আসলে তাসমিনার সাথে যেদিন প্রথম দেখা করার অভিজ্ঞতাটা আমরা জানতে চাইছিলাম, কেমন ছিল বা কিভাবে মনে হলো, মানে প্রথম দিনের অভিজ্ঞতা। হঠাৎ করে প্রথম দিনের অভিজ্ঞতায় ওই আমার মুক্তাগাছা শহরে একটা খেলার পরে ওনার নাম্বারটা আমি সংগ্রহ করলাম। আচ্ছা, কইরে ওনাকে ফোন দিলাম, দিয়ে বললাম, আমি বললাম মা, ও বললো আমাকে বাবা। এই মা আর বাবা থেকেই আমাদের প্রায় 4-4.5 বছরের সম্পর্ক, বাবা মেয়ের মতোই আছে। আচ্ছা, ওর যত সুবিধা অসুবিধা বা আমার মানে আমরা ওর বাবার কাছেও শেয়ার করে না, ও আমার কাছে শেয়ার করে। আচ্ছা, সেভাবে ওর সাথে এত দূর চলে আসছে, বলছে বাবা আপনার আসতে হবে, নইলে আমি আসবো না। আমি কথা দিছি, আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমি আসবো। এত দূর থেকে আসতেছে, এত দূর থেকে আর এখানে আসা, এবং বারবার ফোন, বাবা কোথায় আছেন, কই আছেন, আসেন আসেন, মানে রাগান্বিত। আচ্ছা, ওর বাবা বললো আপনি আসতেছেন না, খুব রাগারাগি করতেছে। পরে আমি দৌড়াই ওর কাছে আসা। মানে আসলে আমরা জানতে চাচ্ছি যে যেহেতু তাসমিনার বাবা, আপনি জাতির বাবা, ঠিক আছে। আচ্ছা, এমনি বাস্তব জীবনে আপনি পেশায় কিসের সাথে? আমি পেশায় বর্তমান কাউন্সিলর। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় প্যানেল মেয়র মুক্তাগাছা পৌরসভা, এবং 2 বার নির্বাচিত। প্রথমবার কাউন্সিলর এবং দ্বিতীয়বার প্যানেল মেয়র মুক্তাগাছা পৌরসভা বর্তমান আছি। আচ্ছা বাবা, আপনি কি তাসমিনার বাসায় কখনো যাওয়া হয়েছে আপনার? যাওয়া হয়েছে না? ওর বাসায় যাওয়া হয়েছে, অনেক আপ্যায়ন করছে। ওই বাসা যাওয়ার পর থেকে আমি ওর প্রতি আরো মানে আকৃষ্টতাই হয়েছে। হ্যাঁ, মানে অনেক, মানে একটা মেয়ে যে বাবার জন্য এতটুকু করে, সেটা আমার জানা ছিল না আসলে। মানে আমরাও তো জানি, আমরা মিডিয়ার বদলতে জানতে পারছি তাসমিনা অনেক শান্ত স্বভাবের একটি মেয়ে। তারপরে এখন বিভিন্ন আসলে তাসমিনাকে যেভাবে মানুষ, মিডিয়া বলেন যাই বলেন, ওর যে অভিযোগগুলো ব্যবহার করছে, আসলে যদিও মিডিয়া দিয়ে, কিন্তু তাসমিনাকে কে চিনতো? আজকে মিডিয়ার বদলতে তাসমিনাকে সারা বিশ্ব এক নামে চিনে। তো সেক্ষেত্রে আসলে এবং করেও মানে একটু রাগান্বিত, মানে একটু রাগর টাইপের মেয়ে, তো মানে এর জন্য কিন্তু আসলে খুব ভালো। আসলে একটু অভিযোগটা থাকা কিন্তু অস্বাভাবিকের কিছু না। তাসমিনাকে দিয়ে আজকে লক্ষ লক্ষ টাকা কিন্তু আসলেও কামাচ্ছে মিডিয়াগুলো। তাসমিনার জন্য কি হচ্ছে? যেমন আমরা দেখেছি ইতিপূর্বে বিভিন্ন তারকাদেরকে ব্যবহার করে আসলে অনেক গণমাধ্যম কিন্তু অন্যরকম লেভেলের হয়ে গেছে, কিন্তু আসলে তার জন্য কি হয়েছে? তাসমিনার যে অভিযোগ, তারপরে যে সর্বোপরি আপনার যে উপদেশগুলো, আসলে এই উপদেশগুলো একজন বাবা হিসেবে যথাপযুক্ত আমরা মনে করি। তারপরে তাসমিনাকে আরো কিছু মানে সাবলীল পরামর্শ বা উপদেশ, সেটাই। এখন তাসলিমা বড় হচ্ছে, এখন আপনারা যদি ওনাকে সার্বিক সহযোগিতা করেন বা ওরকমই করেন, তাহলে ও একটা আসলে দরিদ্র ঘরের মেয়ে। হয়তো একজন তো আসলে, কিন্তু আমাদের মিডিয়ার কর্মীদের গুড়ায় অনেক টাকা ঋণ ছিল, আমি কিছু সহযোগিতা করছি। আপনারা যদি ওরকম ভাবে কিছু সহযোগিতা করেন, ও উঠতে পারবে, ও গ্রামের, আমাদের দেশের ভিতরে একটা নাম করতে পারবে। আসলে তো খেলোয়াড়রা, যেমন অনেক মেয়ে ফুটবল খেলায়, তারা অনেক করে, ও কিন্তু তার চেয়ে অনেক পরিশ্রম করে, কিন্তু ও আসলে কিছু পাচ্ছে না। আচ্ছা বাবা, আমরা তো জানি যে বাংলাদেশে আসলে যেমন ক্রিকেট, ফুটবলের টিম রয়েছে, বাংলাদেশে ঘোড়াদৌড়ের কোনো টিম নাই, এবং এটা কিন্তু আসলে একটা আন্তর্জাতিক মানের একটি খেলা। বাংলাদেশে কি এমন, আপনি যেহেতু একজন নেতৃত্বস্থানীয় লোক, আসলে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন যে এটা একটা আন্তর্জাতিক মানের রূপ দেওয়ার জন্য এটা একটা টিম গঠন করা উচিত, বা সরকারিভাবে? মনে করি সরকারের কাছে, শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটি কথা, যে এরকম একটা পর্যায়ক্রমে ওনাকে বাংলাদেশ, কারণ আমাদের বহির্বিশ্বে কিন্তু যখন আমরা বহির্বিশ্বে খেলতে যাব, তাসমিনার টিম নিয়ে যখন খেলতে যাবে, তখন কিন্তু এক নামে ধ্বনিত হবে যে বাংলাদেশ থেকে এসেছে। যখন বিজয় অর্জন করবে, তখন কিন্তু ধ্বনিত হবে বাংলাদেশ থেকে, বাংলাদেশের একটা সুনাম আনবে। যেমনটা তাসমিনাকে অলরেডি বহির্বিশ্বে কিন্তু চিনে ফেলেছে। তো এটা নিয়ে আরো বাংলাদেশের মানে যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ের লোক আছে, তাদের আরেকটু ভাবা উচিত বলে মনে করি। অবশ্যই আমি একমত। ধন্যবাদ বাবা, জাতির বাবা, আপনি মূল্যবান সময়। ধন্যবাদ আপনাদেরকেও এরকম আসার জন্য, এত দূর থেকে আসার জন্য, ওনাকে ওই মানে আপনাদের ভিডিওটা বা ওনাকে হাইলাইট করার জন্য, ওনার মহব্বতে আসেন, এর জন্য আপনাদেরকে ওর পক্ষ থেকে আমি ধন্যবাদ দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসমিনা অলরেডি গাড়ির ড্রাইভার, সে একাধারে মানে অশ্বারোহী, গাড়ির বাইক রাইডার, আবার বাস রাইডার, দেখতেছেন ট্রাক রাইডার। ঠিক আছে, বিস্তারিত আলাপ করব। আমরা একটা পর্ব নিয়ে আসতেছি, আপনারা সাথেই থাকুন। বিস্তারিত একটা মানে সাক্ষাৎকার আমরা দেব। তাসমিনা আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। তাসমিনার বাবা কি রাগান্বিত হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বললাম তোর মায়ে বলে ভিডিও দিতে না, রাগান্বিত করে, পরে বলছি রাগ করবা না, ওনা তো তোমার অনেক সহযোগিতা, ওদের সাথে ভালো মিশবা বা ওদের সাথে ভালো কথা বলবা,
এইভাবেই হ্যাঁ হাসি খুশি কথা বলবা। আচ্ছা আচ্ছা, আমরা শুনতে পেলাম তাসমিনার আপনি হচ্ছে পালিত বাবা, মানে এই আপনাদের সখ্যতা কিভাবে গড়ে উঠলো বাবা মেয়ের সম্পর্কটা আরেকটু এটা